টি মানে আসলে কত টি, কত হাজার লাখ না কোটি, কত টি আসলে মানে এইটুকু পানি খেলে তুমি এত টি পানি খেয়ে ফেলতেছো, এত টি পানির অণু খেয়ে ফেলতেছো, এত টি H2O খাচ্ছ। তোমরা ভিডিওটা দেখার পরে অনেকেই দেখতেছি লাইক টাইক দিচ্ছ না, আমার কিন্তু খারাপ লাগতেছে। আমি কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দেবো। আসলে এই জিনিসটা আমরা কেন শিখবো এটা আমাদেরকে জানা লাগবে। এতটি পানির অণুর ভর 18 গ্রাম। এই ভিডিওতে কুইজ, 250 গ্রাম পানির মধ্যে কতটি পানির অণু থাকে লিখে দিলাম। এবার 20টা শূন্য গুণ আমার সাথে সাথে, 1 2 3 4 5, পানির আণবিক ভর 18। 18 কিন্তু যখন আমরা 18 কিন্তু যখন আমরা বলবো যে 1 মোল পানি, যে আণবিক ভরের কেন একক থাকে না, এই জিনিসটা যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, সামনে এটা নিয়ে ভিডিও দেবো। এবার আমরা এই ভিডিওর মূল আকর্ষণ যেটা সেটা দেখবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যার প্রকাশ সংক্রান্ত প্রথম ক্লাসটি করেছিলাম। তো আজকে সেই ক্লাসের সেকেন্ড পার্ট। তো আজকের ভিডিওটা বড় হবে না, আগের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। 20 মিনিটের ভিডিওটা হয়ে গেছিল। তবে আজকের ভিডিওতে কন্টেন্ট কম, আজকে শেখার জিনিস কম, তো আজকে ইনশাল্লাহ সময় কম লাগবে। তো বেশি সময় না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তো আজকে আমাদের যেটা পড়বো সেটা বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যার প্রকাশ পার্ট 2। আসলে এই জিনিসটা আমরা কেন শিখবো এটা আমাদেরকে জানা লাগবে। আমাদের সায়েন্সের যারা আছো তোমরা, তোমাদের অনেক সময় ক্যালকুলেটরে বিভিন্ন ম্যাথ হিসাব করার ক্ষেত্রে, বিশেষ করে কেমিস্ট্রিতে 6 অধ্যায়ের বিভিন্ন ম্যাথ হিসাব করার ক্ষেত্রে, আবার ফিজিক্সও কিছু ক্ষেত্রে লাগে, হিসাব করার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরে আমাদের মানগুলো এভাবেই দিয়ে দেয়। ধরো সাপোজ এইভাবে একটা মান দিল 3.5 ইন্টু 10⁻⁻4, এইভাবে একটা মান দিয়ে দিল, আমাদের দিতে পারে। কিন্তু এটা দিয়ে আসলে যে কিভাবে, আমরা তো ছোট থেকে সংখ্যা কিভাবে প্রকাশ শিখছি স্বাভাবিকভাবে, হয় এরকম পূর্ণ সংখ্যা থাকবে, নাহলে এভাবে দশমিক দিয়ে এভাবে এভাবে করে এরকম কিছু একটা থাকবে। কিন্তু এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারি না। তো এই জিনিসগুলো আসলে যে কিভাবে এই নর্মাল ফরম্যাটে আনা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা গত ক্লাসটা করছিলাম। তো আজকে সেই বিষয়ে আমরা আর কিছু বলবো না, আজকে শুধু আগের ক্লাসটা হালকা একটু রিভিউ করে দেবো আমরা। তো চলো আগের ক্লাস থেকে হালকা একটু রিভিউ করে আসি। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে গেলে আমাদের প্রথমে কি করা লাগবে? প্রথমে এটারে আমরা এইভাবে বানাবো 3.35, এখানে পয়েন্ট চলে যাবে, বাই পয়েন্ট থাকবে। এটা মানে কি, যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা ভাগ করতেছি, তাহলে 4টা শূন্য, 4টা শূন্য, হ্যাঁ 4টা শূন্য। এখন এই যে দশমিকটা না, এই দশমিকটা 4টা সংখ্যা ওই পাশে চলে যাবে, 4টা সংখ্যা। সেক্ষেত্রে আগে যেটা ছিল সেটা থাকবে, তাহলে দশমিকটা এখানে ছিল, তাহলে একটা সংখ্যা গ্যাপ দিছি, একটা শূন্য মুছে যাবে, আর 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা বসাই দেবো। এখন দেখো তো শর্ট টেকনিকে এটা বোঝা যায় কিনা। শর্ট টেকনিক কি জানো? এখানে মাইনাস যত থাকবে তার থেকে একটা সংখ্যা কম দিলে, কম করলে যে সংখ্যাটা আসবে তত সংখ্যক শূন্য বসাবো। এর মানে কি, এখানে -4 আছে, মাইনাসের জন্য আমরা দশমিকের আগে শূন্য নিয়ে আসবো। এখন মাইনাসের জন্য আমরা দশমিকের আগে শূন্য নিয়ে আসতেছি, ভালো কথা। তাহলে এখানে 4 আছে, 4 এর থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমাদের থাকে কত? 3 না? এর অর্থ 3টি শূন্য বসবে। এই দেখো 3টি শূন্য বসেছে, এই যে দশমিক, দশমিকের পরে 3টি শূন্য, আগে যে সংখ্যাটা ছিল তার আগে 3টি শূন্য, ও তাই না? তো এইভাবে করলে মাঝখানের এই লাইনটুকু তোমার আর করা লাগবে না, যদি তুমি শর্ট টেকনিক মনে রাখো। মাঝখানের লাইনটুকু তোমাদের করানো হয়েছে যাতে তোমার বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়। কিন্তু পরীক্ষার খাতায় তো এত কিছু করার টাইম নেই, তখন তুমি শর্টে এভাবে দেখে এইভাবে, তোমার ধরো এমসিকিউ তো অপশন দেওয়া আছে। আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখাই, তারপরে বুঝি এটা। ধরো তোমার পরীক্ষায় তুমি আজকে ক্যালকুলেটরে একটা মান বের করছো, মানটা আসছে তোমার এরকম 6.253 ইন্টু 10⁻⁻7, এরকম। এখন তোমার অপশনে, আচ্ছা 10⁻7 না, 10⁻, এখানে আমরা 3 দিই। অপশনে তোমার দেওয়া আছে এরকম 0.006253, খতে দেওয়া আছে 0.000623, গ নম্বরে দেওয়া আছে 62530, ঘ নম্বরে দেওয়া আছে 6253। এখন এইভাবে আছে।
এখন তুমি বুঝবা কি করে যে আসলে অ্যান্সার কোনটা? সরি, কল আসছিল একটা। তখন তোমরা বুঝবা কি করে যে অ্যান্সার কোনটা? অ্যান্সার যে কোনটা এটা জানার জন্য তোমার আর একটা জিনিস খেয়াল রাখা লাগবে। এই যে আগে শিখাইছিলাম শর্ট টেকনিক, এখন তো এমসিকিউ তো তুমি তার মাঝখানে ওই একটা লাইন করে নিচে 1000 10,000 দিয়ে ভাগ করতে পারবে না, টাইম নেই। শর্ট টেকনিকটা এখানে আছে কত, মাইনাস, তার মানে এই সংখ্যার আগে শূন্য বসবে 3। তাহলে 3-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি আমাদের থাকে কত, 2 না? তার মানে কয়টি শূন্য হবে, 2টি শূন্য হবে। এই দেখো এই অপশনে 6-এর আগে 2টি শূন্য আছে, তাহলে এটা রাইট। এইভাবে করে করবা। এখন আমরা তো দেখলাম মাইনাস দিয়ে, আমরা প্লাস থাকলে কি করব? প্লাস থাকা মানে কি, যে সেম সংখ্যাটা ধরো দেওয়া আছে 6.6253 ইন্টু 10⁻3, আগে মাইনাস ছিল এখন প্লাস থাকলে তো যেহেতু আমাদের লেখা লাগে না তাই আমরা প্লাসটা লিখিনি। ওকে, তাহলে এটা থাকলে আমরা কি করবো, চলো এবার সেটা দেখি। আচ্ছা, যখন আমাদের প্লাস থাকবে, আগে আমরা ওই নর্মাল নিয়মটা দেখবো, তারপরে আমরা শর্টকাট দেখবো। 6.6253 ইন্টু 10⁻5 দিলাম। তাহলে নর্মাল টেকনিক অনুযায়ী আমরা কি জানি, এখানে দশমিকটা, যে কয়টা শূন্য দশমিকটা সেই কয়বার ওইদিকে চলে যাবে, অর্থাৎ 6.253 ইন্টু 5টা শূন্য, তাই না? 5টা শূন্য। এখন এই একের সাথে এই টোটালটু করে গুণ করলে এইটুকুই থাকে 6.253। এখানে লিখলাম দশমিক কিন্তু এখানে হবে না, আমরা দশমিকের গুণ শিখছি ছোটবেলায়। এই যে এইভাবে যখন আমরা গুণ করি, প্রথমে একের সাথে এই টোটালটুকু গুণ করে বসাতে হয়, তারপরে যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসাতে হয় এইভাবে। এখন দেখো তো এখানে কয়টা সংখ্যা পরে দশমিক আছে, 3টা সংখ্যা পরে দশমিক আছে। তাহলে 1 2 3টা সংখ্যা পরে আমরাও দশমিক দেবো, সেক্ষেত্রে আমাদের থাকতেছে কত দেখো, 2। তাহলে আমাদের ইন টোটাল আমাদের সংখ্যাটা আসতেছে এইভাবে 2। এখন তাহলে আমরা এই মাঝখানের এই 2 লাইন না করে কিভাবে এখান থেকে এখানে আসবো, শর্ট টেকনিকে। এটা শর্ট টেকনিক আছে। এখানে তোমার খেয়াল করা রাখবে যে 10-এর উপরে কত আছে, 5 আছে, 5 আছে। আর দেখো তো এই পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা, 1 2 3টা সংখ্যা। তাহলে 5-এর থেকে আমি 3টা বাদ দিয়ে দেবো, তাহলে থাকে 2টা শূন্য। তাহলে দেখো এখানে কিন্তু 2টা শূন্য বসে গেছে, আগের সংখ্যাটাই এখানে আছে, শুধু 2টা শূন্য বসে গেছে, আর দশমিক ভ্যানিশ। এর অর্থ কি? এর অর্থ এই শূন্যের এই যে 5টা শূন্য, এই 5টা শূন্যের কারণে দশমিকটা 5 ঘর ওই পাশে চলে যাবে, 5 ঘর। এটাকে জানো কি লেখা যায়? এটাকে এভাবে লেখা যায় 6.6253, এভাবে অসংখ্য জিরো লেখা যায়। এখন 5 ঘর যদি এই পাশে চলে যায়, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এখানে, তাহলে আমাদের মূল সংখ্যাটা হচ্ছে এটা। এটা আর এটা সমান সমান। এটা হচ্ছে শর্ট টেকনিক। এইবার শর্ট টেকনিক তো আমরা দেখলাম, এবার আমরা এই ভিডিওর মূল আকর্ষণ যেটা সেটা দেখব। তো চলো এটাকে মুছে নি। তোমরা কেমিস্ট্রি 6 অধ্যায় যারা পড়ছো, ইতিমধ্যে পড়ে ফেলার কথা, যারা 9 আছো আর 10 তো তোমরা পড়েই ফেলছো। তো আমরা কেমিস্ট্রিতে জানি যে কোন সংখ্যার 1 মোল পরিমাণ, বলে না যে 1 মোল পানির হচ্ছে আণবিক ভর কত, পানির আণবিক ভর 18। কিন্তু যখন আমরা 18, কিন্তু যখন আমরা বলবো যে 1 মোল পানি, তখন আমরা বুঝবো যে 18 গ্রাম পানি বোঝাচ্ছে। 1 মোল পানি, 1 মোল পানি, 1 মোল পানি। এখন 1 মোল পানি মানে কতটি পানির অণু, এখানে যেরকম একটি পানির অণু ছিল না, একটি পানির অণুর আণবিক ভর এটা, কিন্তু একটি পানির অণুর গ্রামে ভর কত আসলে, আণবিক ভর আর গ্রামে ভর কিন্তু টোটালি আলাদা। এটা নিয়ে ভবিষ্যতে যদি দরকার হয় ক্লাস নেবো, তোমরা যারা ক্লাসটা দেখতেছো, যদি তোমাদের দরকার হয় যে আণবিক ভরের কেন একক থাকে না, এই জিনিসটা যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, সামনে এটা নিয়ে ভিডিও দেবো। তো 1 মোল পানি মানে আসলে 6.023 ইন্টু 10⁻23টি পানি, এর ভর 18 গ্রাম। এখন এই যে সংখ্যাটা এত টি মানে আসলে কি বোঝায়, এত টি মানে আসলে, এই জিনিসটা আমরা দেখবো যে এত টি মানে আসলে কতটি। তো এই খুবই মজার একটা জিনিস, আমাদের সবারই মোটামুটি এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে যে
6.023 ইন্টু 10⁻23 টি। এত টি মানে আসলে কত টি, কত হাজার লাখ না কোটি, কত টি আসলে এই জিনিসটা আমরা বের করবো। তো খুবই মজা হবে আজকের ক্লাসে, তো ধৈর্য ধরে ক্লাসটা দেখা লাগবে। দেখো আমরা প্রথমে সংখ্যাটা লিখি, আমরা টিকটকে শর্ট টেকনিক শিখছি, ওই টেকনিক অনুযায়ী করবো। 6.023 ইন্টু 10⁻23। এখন আমরা শর্ট টেকনিক একটু আগেই দেখাইছি, এখানে আর আমি কিন্তু ব্যাখ্যা করবো না। শর্ট টেকনিক অনুযায়ী এখানে দশমিক, এখানে যেহেতু 23 আছে, তার মানে দশমিকটা 23টা সংখ্যা পরে চলে যাবে, 23টা সংখ্যা পরে চলে যাবে। এখন 23টা সংখ্যা পরে যাবে বুঝলাম, আমি বুঝছি, কিন্তু আমরা একটু আগে দেখছিলাম না, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে মূল সংখ্যা থেকে সেটা বিয়োগ করতে হবে, তাহলে থাকে 20। এর অর্থ এই যে এইটুকুর সাথে এইটুকুর পরে আমরা 20টা শূন্য বসাবো। কয়টা শূন্য? 20টা শূন্য। কিভাবে? এই যে একটু আগেই একদম এই বোর্ডটা মোছার আগে আমরা এক্সপ্লেন করছি কিভাবে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেটা এই সংখ্যা থেকে বিয়োগ করলে 20টি, তাহলে 20টি আমরা জিরোই বসাবো। এখানে একটা কথা আছে, এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? এই ধ্রুবক সংখ্যার মান কিন্তু আসলে এভাবে প্রকাশ করা হয় হিসাবের সুবিধার্থে। ঠিক যখন আমরা আলোর বেগ দেখছিলাম, আলোর বেগ 299792458 না, কিন্তু আমরা লিখি 3 × 10⁸, যাতে আমাদের হিসাবের সুবিধা হয়। এখন কিন্তু হিসাবের সুবিধার জন্য আসলে এইভাবে প্রকাশ করা হয়, কিন্তু মূল যে সংখ্যাটা ওটা ধ্রুবক মান আমার মুখস্থ নেই, ওটা মুখস্থ রাখা খুবই কঠিন, কারণ এইভাবে করে 23টা সংখ্যা মুখস্থ করা লাগতে পারে, খুবই কঠিন। কিন্তু আমরা জানি, আমরা একটা ধারণা পেতে পারি, বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে আমরা একটা ধারণা পেতে পারি, আর ঠিক এই কাজে বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি আমাদের কাজে লাগবে। মূলত এটা আমরা এক্সপ্লেন যে করতে পারতেছি, কিভাবে করতে পারতেছি, এই যে বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতির যে ব্যবহার, এটার জন্য আমরা এক্সপ্লেন করতে পারতেছি। এটা এইখানেই আমাদের এগুলো দরকার। আমরা এখন জানতে পারতেছি যে এতটি পানির অণু মানে কতটি পানির অণু, কত লাখ না কোটি না কি, সেটা আমরা জানতে পারবো। আমরা লিখি তাহলে 20টা শূন্য হবে, 20টা শূন্য, তাহলে 6023 লিখলাম। এবার 20টা শূন্য গোনো আমার সাথে সাথে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটু বড় হয়ে গেছে, আমরা ছোট করে লিখি 6023 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এতটি H2O এর ভর 18 গ্রাম। এতটি পানির অণুর ভর 18 গ্রাম। 18 গ্রাম পানি মানে জানো, এ অল্প, হাতে একটু পানি নিলে 18 গ্রাম, অল্প, এক গ্লাসের নিচের দিকে এইটুকু, এটা 18 গ্রাম। এতটি পানির অণু 18 গ্রাম, তার মানে এইটুকু পানি খেলে তুমি এতটি পানি খেয়ে ফেলতেছো, এতটি পানির অণু খেয়ে ফেলতেছো, এতটি H2O খাচ্ছ। মজা না বিষয়টা? তাহলে এটার সংখ্যাটা আসলে কত দেখি, আমরা হিসাব করে দেখি, কোটি না লক্ষ না কি দেখি আমরা। আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একবার কোটি আসছে, একটা কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কি হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আরো একটা কোটি আসছে, 2টা কোটি, ঠিক আছে তো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে, 2টা কোটি আসছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3টা কোটি আসছে। এর অর্থ কি জানো? 60 কোটি কোটি কোটিটি H2O বা পানি, ভর 18 গ্রাম। এই যে এটাই ম্যাজিক, এই ম্যাজিকটার জন্যই তোমরা ভিডিওটা দেখতেছো। শেষ, ভিডিও শেষ। ঠিক এই জিনিসটা বোঝার জন্য এত খাটনি। এই যে আগের ভিডিওতে 20 মিনিট, এই ভিডিওতে মানে 12-13 মিনিট মনে হয়ে গেছে। ঠিক এই জিনিসটা বোঝানোর জন্য এত খাটনি। এর অর্থ এই সংখ্যাটা দ্বারা 6.023 × 10⁻23 দ্বারা আসলে বোঝায় 60 কোটি 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 টি, 60 কোটি 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 টি, 3টা কোটি, মানে বুঝতেছো? এই যে এত বড় সংখ্যা, তুমি 18 গ্রাম পানি খেয়ে, 18 গ্রাম পানি তো আমরা সাধারণত খাই না,
আমরা একবারে এক গ্লাস খাই, এক গ্লাসে মনে করো 250 ml ধরে, 250 ml পানির ভর 250 গ্রাম। তাহলে তুমি বুঝতে পারতেছো 250 গ্রাম এক গ্লাস পানির মধ্যে কত কোটি 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 তোমার পানি থাকে, পানির পানির অণু থাকে, কত কোটি কোটি সংখ্যক পানির অণু থাকে। এই যে 18 গ্রামে, মাত্র 18 গ্রামে থাকে এত কোটি কোটি পানির অণু। তাহলে তোমাদের জন্য এই ভিডিওতে কুইজ, 250 গ্রাম পানির মধ্যে কতটি পানির অণু থাকে, লিখে দিই প্রশ্নটা। এটা বুঝতে পারছো তো যে 1 মোল পানি মানে এতটি, 60 কোটি কোটি কোটিটি পানি। যদি বলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 60 কোটি কোটি কোটিটি কার্বন ডাইঅক্সাইড। ঠিক এই ম্যাজিকটার জন্য তোমরা আজকের ভিডিওতে দেখতেছো। তো চলো ভিডিওর আমরা শেষ প্রান্তে চলে আসছি, তোমাদের ভাষার কাজটা দিয়ে ভিডিওতে আজকে শেষ করে দিই। 1 গ্লাস বা 250 গ্রাম পানির মধ্যে কতটি H2O অণু থাকে? এটা তোমাদের HW বা হাউসওয়াইফ, HW। ওকে, তাই তোমরা HW থাকবে। সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখার পরে অনেকেই দেখতেছি লাইক ঠাইক দিচ্ছ না, আমার কিন্তু খারাপ লাগতেছে। আমি কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দেবো। ভিডিওর দেখার পরে একটা লাইক দিবা, পেজটা আগে ফলো দিয়ে না থাকলে ফলো দিবা, আর চ্যানেলে যারা দেখতেছো ইউটিউবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, একটা লাইক অন্তত দিবা, আর কমেন্টটা ম্যান্ডেটরি, কমেন্ট তোমার করাই লাগবে, উল্টা পাল্টা যা পারো কমেন্ট করবা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।